নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আরে দাঁড়াও দাঁড়াও, সম্পূর্ণ কথাটা তো শুনে যাও। এই কনকনে ঠান্ডায় সর্দি কাশি জ্বর হয়েছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মুখে ভীষণ অরুচি। তাহলে আজকের রেসিপি তোমাদের জন্য এক গ্রাসে রুচি বদল। আজকের রেসিপি উচ্ছে পাতার বড়া। তাই জন্য দেখো, এখানে আমি একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এই 75 গ্রামের মতন মুসুর ডাল দিয়েছি। আর ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তবে অল্প একটু জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু দানা দানা করে পেস্ট করব। তবে তোমাদের তেতোর সাথে যদি ঝালটা খেতে অপছন্দ থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু লাইট একটু ঝাল থাকলে খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো, ডালটাকে আমি এই সুজির মতন দানা দানা করে পেস্ট করে নিয়েছি। আর বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, ডালটা কিন্তু আমি পেস্ট করার আগে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এদিকে দেখো, আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছি, ছোট্ট করে একটা কুমড়ো নিয়ে নিয়েছি। আর কুমড়োটা কিন্তু অবশ্যই মিষ্টি এবং পাকা কুমড়ো হতে হবে। এবার কুমড়োটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই কুমড়ো দিলে কি হবে, যে বাচ্চারা অনেক সময় দেখো তেতো খেতে চায় না, আর এই কুমড়োটা দিলে পরে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, তো ওরা দেখবে চেয়ে চেয়ে খাবে। তাই অল্প একটু মিষ্টি কুমড়ো গ্রেট করে দেওয়ার চেষ্টা করো। দেখো, পুরো কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম অল্প একটু চিনি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাওয়ার সোডা। এটা দিলে খেতে বেশ মুচমুচে হবে। এবারে সমস্তটা আমি বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার হলেও তৈরি করে খেয়ে দেখো। যাদের জ্বর সর্দি কাশি একদম খেতে ইচ্ছা করছে না, তারা যদি এই রেসিপিটা তৈরি করে খাও, দেখবে রুচি ফিরে আসবে আর খেতেও খুব ভালো লাগে। আর একটুখানি কুমড়ো দেবে, তাহলে দেখবে একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা একদম চেয়ে চেয়ে খাবে। দেখো, বেশ ভালো করে মেখে নিয়েছি। এইদিকে দেখো, গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এবারে এইদিকে দেখো, তেলটা গরম হতে হতে আমি উচ্ছে পাতাটা রেডি করে নেব। আর উচ্ছে পাতার বড়াগুলো করার জন্য আমি এরকম বড় বড় দেখে পাতাগুলো নিয়েছি। আর যেহেতু এটা পাতাগুলো পাতলা পাতলা, সেই জন্য আমি দুটো একসাথে করে আমি বড়াটা রেডি করে নিচ্ছি। এই দেখো, ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে দেবো। দেখো, পাতাটা আমি ব্যাটারের মধ্যে বেশ ভালো করে চুবিয়ে নিয়েছি এপিট ওপিট করে। এবার আমি ভেজে নিচ্ছি। আমি একটা একটা করেই পাতা ভাজছি, কারণ পাতাগুলো অনেকটা বড় বড়, সেই জন্য আমি একটা একটা করে ভাজছি। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। না হলে কি হবে বলো তো, ওপর পোর্শনটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা ঠিকভাবে ভাজা হবে না। আর হালকা আঁচে ভাজলে বেশ মুচমুচে হবে খেতে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ। বারবার কিন্তু উল্টে দিতে হবে, না হলে কিন্তু একটা পিঠ বেশি লাল হয়ে যাবে। দেখো, দুদিকটায় আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। দেখো, একই প্রসেসে আমি বাকি পাতাগুলো ভেজে দিচ্ছি। আর ভাজতে ভাজতে তোমাদের যদি মনে হয় যে তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে, সেক্ষেত্রে একটু ঠান্ডা করে নেবে, না হলে কিন্তু বড়াগুলো কালো কালো হয়ে যাবে। আর এরকম গোটা গোটা করে ভাজলে পরে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখো, আরেকটা বড়াও ভেজে নিলাম। আর এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে তারপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।